গুড আফটারনুন, আমি বাবান আর এক্সপ্রেস ইউপিএসে একটা ভিডিও তোমাদেরকে স্বাগত। অনেকদিন কোনো ভিডিও আসেনি, গাড়ি কেনার পর থেকে কোনো ভিডিও দিইনি, টাইম পাইনি, এতটাই গরম, ওয়েদারের প্রচণ্ড ইস্যুস তাই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদেরই পাড়ায়, আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমার টাটা অ্যাকমপ্লিশ যে 2024 যে মডেলটা আমি কিনেছি তার সম্পূর্ণ ফিচার্সগুলো কী কী দিয়েছে গাড়িতে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার সামনে এই মুহূর্তে রয়েছে আমার টাটা অ্যাকমপ্লিশ 2024 ফেস 2 মডেল। আর কি কি ফিচার্স আছে হ্যান ত্যান সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। সো এটা রয়েছে অ্যাকমপ্লিশ মডেল, টাটা পাঞ্চ অ্যাকমপ্লিশ টপ মডেলের নিচের মডেল। আর এই মডেলের কী কী ফিচার্স আছে তোমাদেরকে সব দেখাও। প্রথমে ভেতরের ফিচার্স দেখাবো, ইন্টিরিয়ার কী কী দিয়েছে, তারপর আমরা বাইরেরটা দেখি। তো কিলেস এন্ট্রি আছে প্রথমে, এখানে কিলেস এন্ট্রি যেটা, এখানে বোতাম অন করলেই লক হয়ে যাবে, আনলক হয়ে যাবে। তো আনলক করা আছে এখন। আর এই রয়েছে এটা। সো এখানে ইনফোটেনমেন্ট সিস্টেম হারমানের দিয়েছে, তার সঙ্গে সাউন্ড সিস্টেমের মধ্যে 4টে স্পিকার আছে, 4 চারখানা স্পিকার আছে, আর 2টো টুইটার আছে। এই একটা টুইটারের জায়গা আছে, আর এখানে একটা টুইটারের জায়গা আছে। আর এদিকে রয়েছে এসি ঠেসি সবই, সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমরা। পুশ বটম স্টার্ট আছে এখানে, সব থেকে বড় জিনিস, যেটা একবার অন করলে দুবার প্রেস করতে হবে। প্রেস করলে আমাদের এমআইডিতে সমস্ত কিছু চলে আসবে। স্পিডোমিটারের কী কী আছে, কিলোমিটারের, তারপর অ্যাভারেজ, সমস্ত ফিচার্সগুলো এখানে আছে। আর স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল আছে এখানে, ব্লুটুথ আছে, সাউন্ড আপ ডাউন আছে, তারপরে যেমন ভয়েস কমান্ড আছে। আর এদিকে মাইক রয়েছে, ভয়েস কমান্ড রয়েছে, লাইট দিয়েছে, হ্যালোজেন লাইট দিয়েছে এখানে, সানভাইজার রয়েছে এখানে, পার্কিং লাইট। আর এখানে টাটার লোগো দেখতে পাচ্ছ। আর স্টিয়ারিংটা পুরো গোল না, তবে একটা ফ্ল্যাট বটম স্টিয়ারিং। আর 4 ডোর পাওয়ার উইন্ডোর সুইচ আছে, লুকিং গ্লাসের কন্ট্রোল রয়েছে এখানে, এটা লুকিং গ্লাসের লক আনলক বাটন রয়েছে। আর দরজার ব্যাপারটা তোমাকে দেখাচ্ছি, বোতল হোল্ডার দিয়েছে এখানে একটা, আর আমব্রেলা রাখার জায়গা দিয়েছে। আদারওয়াইজ সমস্ত কিছুই রয়েছে, সানরুফটা শুধু নেই। আর এই সিট কমফোর্টগুলো বেশ ভালো, কুশনগুলো এখানে এখনও প্লাস্টিক রয়েছে, আমার প্লাস্টিক এখনও খুলিনি, যেহেতু নতুন নতুন সিট কভার সব লাগাতে হবে, যার কারণে। সেফটি ফিচার্স বলতে টাটার এই গাড়িতে এয়ারব্যাগ একটা, এয়ারব্যাগ 2টো, আর এনসিপি এর রেটিং 5 স্টার আছে, একদম খুব ভালো সেফটি রেটিং, 5-এ 5 স্টার, যার কারণে টাটাটা নিতে আরও ইয়েভাবে বাধ্য হয়েছি, 5 স্টার রেটিং সেফটি ফিচার্সের দিক থেকে। আচ্ছা, এসি ভেন্ট এখানে দেখছো, একটা, দুটো, এপাশে একটা, 3টে, এদিকে একটা, 4টে এসি ভেন্ট আছে। আর এসি ভেন্টের যে সামনে যে ফিনিশিংগুলো, এটা সিলভার কালারের ফিনিশ আছে 4টে। আর সব থেকে ভালো জিনিস অ্যাকমপ্লিশ মডেলে ক্রুজ কন্ট্রোল, যেটা আমাদের হাইওয়েতে প্রবলেমটা হয়, আমরা ফার্স্ট গাড়ি যখন চালাই ক্রুজ কন্ট্রোলটা লাগে, ক্রুজ কন্ট্রোল এটা দিয়ে এই ফিচার্সটা সব থেকে ভালো ফিচার্স। আর এদিকে রয়েছে স্টার্ট স্টপ বটন, যেটা তোমাদের বললাম, ফগ লাইট, আর 2টো মোড আছে এটাতে, ইকো মোড আর একটা হচ্ছে সিটি মোড, এই মোডগুলো দিয়েছে। দরজা লক আনলকের বোতাম দিয়েছে, ফগ লাইট, আর যেখানে এইটাতে রয়েছে লাইট অন অফ, হেডলাইট। আর এদিকে ওয়াইপারের জায়গাগুলো, এই 5 স্পিড গিয়ার বক্স, হ্যান্ড ব্রেক, এখানে দিয়েছে অ্যান্ড্রয়েড অটো ইউএসবি পোর্ট, অ্যাপেল কারপ্লে, আর 12 ভোল্টেজের একটা চার্জিং পয়েন্ট দিয়েছে এখানে। আর পেছনেও একটা দিয়েছে 5.5 ভোল্টেজের একটা ইউএসবি পোর্ট, যেটাতে পেছনে চার্জ দিতে পারবে খুব ভালোভাবেই। আর সিটিং কমফোর্ট নিয়ে তোমাদেরকে আরেকটা কথা বলবো, সিটিং কমফোর্টটা কেমন বসে দেখবো। আর তলায় রয়েছে, এটা রয়েছে এক্সিলারেটর, ব্রেক, ক্লাচ, আর তার পাশে একটা ডেড প্যাডেল দিয়েছে, যেটা খুবই আবশ্যক জিনিস, মানে আমাদের হাইওয়েতে যখন আমরা ড্রাইভ করি তখন এই ডেড প্যাডেলটা খুব ভালোভাবে কাজ করে। ক্লাচের পাশে, একদম পাশে ডেড প্যাডেল, এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার।
আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে অ্যাকমপ্লিশ মডেলে রয়েছে সিট অ্যাডজাস্টেবল, হাইট অ্যাডজাস্টেবল যে ফিচার্সটা, এটা হচ্ছে হাইট অ্যাডজাস্টেবল ফিচার্স। এটা সমস্ত নিচ আপার ডাউন যে মডেলগুলো আছে সেগুলো থাকে না। অ্যাকমপ্লিশ মডেলের যেহেতু এটা এই সিস্টেমটা খুব ভালো জিনিস। এটা হচ্ছে হাইট অ্যাডজাস্টেবল, এটা উঁচু নিশ্চিত হয়ে যায়। আর সামনে পেছন তো রয়েছেই, সামনে পেছনে তো দিয়েছেই এটা। আর পেছনের সিটের কমফোর্টটা আমি দেখাবো তোমাদেরকে। এই রয়েছে পেছনের সিট। আমার হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, সে অ্যাকর্ডিং আমার থাই সাপোর্ট খুবই ভালো এর সিটের, থাই সাপোর্ট। আর যে গ্যাপিংটা যে সামনের সিট আর থাইয়ের মধ্যে আমাদের যে জায়গাটা খুবই কমফোর্টেবল। আর এটা হচ্ছে বন্ধ করে দিলাম। আচ্ছা, ডান দিকে দিয়েছে আমাদের একটা ধরার জায়গা, যেগুলো জানলার উপরেই থাকে। এই একটা, এদিকে একটা আছে। সেফটি ফিচার্সের বলতে পেছনে অ্যাডজাস্টেবল হেডরেস্ট নেই, এটা ফিক্সড হেডরেস্ট। আর সিটটা আমার খুলে দেখাবো। আচ্ছা, আর্মরেস্ট দেয়নি এই মডেলে, আলাদা করে আর্মরেস্ট ইনস্টল করতে হবে। আর সেফটি ফিচার্স বলতে দিয়েছে শুধু সিট বেল্ট, পেছনে প্রত্যেকটাতে সিট বেল্ট আছে। আর এখান থেকে লুকসটা এরকম ঠিক লাগছে আমার গাড়ির। আর পেছনে কোনো এসি ভেন্ট নেই, এখানে ছোটো একটা পকেট মতন আছে মোবাইল টোবাইল রাখার জন্য। আর টুইটার জায়গা রয়েছে পেছনের ডোরে, এটা আলাদা করে ইনস্টল করতে হবে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো গাড়িটা কেনার পর থেকে। গাড়িটার যে চালাচ্ছি এতদিন খুবই ভালো লাগছে। আর তার সাথে গাড়ির পারফরমেন্স এখনো পর্যন্ত কোনো লং ড্রাইভে যাইনি, যাবো তারপরে বুঝতে পারবো গাড়ির সার্ভিস মাইলেজ কীরকম দিচ্ছে। তো এবার আসি বাইরের দিকে কী কী দিয়েছে আমাদের। সবার প্রথমে দেখবো হেডলাইট রয়েছে, হ্যালোজিন বাল্ব দিয়েছে। আর হেডলাইটের পাশে এয়ার কাটিংয়ের একটা জায়গা রয়েছে, এখানে এয়ার ভেন্টের মতন এয়ার পাস হবে। আর যেহেতু এটা অ্যাকমপ্লিশ মডেল, তার সাথে ফগ লাইট ইনস্টলড এই গাড়িতে। আর সামনের যে ক্রোম ফিনিশটা দেখছো, এইটা কোম্পানি ফিটেড ক্রোম ফিনিশ দিয়েছে। আর হেডলাইটের ঠিক ওপরেই রয়েছে, এটা হচ্ছে পার্কিং লাইট, যেটা হ্যালোজিন ল্যাম্প লাগানো রয়েছে। আর এইটা রয়েছে ইন্ডিকেটার। আর এই রয়েছে সামনের লুকসটা, সামনের গ্রিলটা একটা সম্পূর্ণ শেপ আছে, ডিজাইন, নাম্বার প্লেট। আর এটা রয়েছে পেছনে রয়েছে টাটার লোগো, আর পাঞ্চের বেজিংটা রয়েছে। আর এখানে সেফটি ফিচার্স সেন্সার আছে, পার্কিং সেন্সার আছে। আর ক্যামেরা রিপ্লেসমেন্টটা এখানে রয়েছে। আর সব থেকে ভালো জিনিস যেটা, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। টাটা পাঞ্চের, যেহেতু এটা মিনি এসইউভি, এখানে প্রায় 9-10 ইঞ্চি মতন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, যেটা আমাদের অফ রোডিংয়ে খুবই সাহায্য করে গাড়ি চালানোর সময়, অফ রোডিংয়ের সময়। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে এটা কোনো অ্যালয় হুইল না, এটা স্টিল রিম। আর তার উপরে এটা কভার লাগানো, যেটা পুরো অ্যালয় হুইলের মতন লাগছে, কিন্তু এটা অ্যালয় হুইল না, এটা উপরে কভার লাগানো স্টিল রিম আছে। সামনে হচ্ছে এবিএস ডিস্ক ব্রেক আছে, পেছনে ডাম ব্রেক আছে। এরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স সামনে সকারের সেম, পেছনে যে আসতে তাই সামনে মাঠ ফ্লিপ কোম্পানি ফিটেড লাগানো রয়েছে। আমি আলাদা করে এখন কিছু ইনস্টল করিনি। ওভারঅল এই রয়েছে গাড়ির লুকস। কেমন লাগলো গাড়িটা কেনার পর এই প্রথম গাড়িটা রিভিউ দিলাম, এখনও পর্যন্ত কোনো লং ড্রাইভে বা কোথাও যাইনি। তার আগে গাড়ির যে লুকস আছে, গাড়ির রিভিউ আছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, এখানে যে ফাঁকাটা রয়েছে, এটা হচ্ছে হর্নের জায়গাটা, হর্ন প্লেসমেন্টটা এখানে করা আছে। তো ওভারঅল এই গাড়ির ফুল লুকসটা তোমাদের দেখে দিলাম আরেকবার। কেমন লাগছে গাড়িটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর 2024-এ যারা টাটা পাঞ্চ কিনবে অবশ্যই কেন, খুবই ভালো একটা কম্প্যাক্ট এসইউভি, মিনি এসইউভি যেটা। তো 2024-এ এসে যারা ভাবছো একটা টাটা পাঞ্চ কিনবে, অবশ্যই রেকমেন্ড করবো, অবশ্যই কেন। কারণ একটা মিনি এসইউভি, যাদের বাজেট একটু কম, এসইউভির দিকে তারা যেতে পারছে না, তারা এই টাটা পাঞ্চের দিকে অবশ্যই যেতে পারে।
আমি যেহেতু একটু বাজেট কম ছিল তাই আমি টাটা পাঞ্চের দিকে গেছি। আর আমার ইচ্ছা ছিল একটা ছোটো মানে এসইউভি গাড়ি নেওয়ার জন্য, কারণ এসইউভি গাড়ি যে অফরোডিংগুলো আমরা যে ট্যুরিংয়ে যাই যখন অফরোডিংয়ে, তো খুবই সাহায্য করে এসইউভি গাড়ি, যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এই গাড়িগুলো তার কারণে। আর এই রয়েছে ফাইনাল লুক গাড়ির। আর ভেতরে একবার যাবো, চলো ফাইনাল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর গাড়ির কিছু অ্যাক্সেসরিজ লাগানোর বাকি আছে এখনো পর্যন্ত, সময় যেহেতু পাইনি বলে এখনো পর্যন্ত লাগাইনি, লাগাবো খুবই তাড়াতাড়ি। খুবই তাড়াতাড়ি সেই ভিডিওটাও আসবে। আর লং ড্রাইভ বা কোথাও তো আমাদের ট্যুরে তো আমাদের যাওয়া হবেই, সময়ের অভাব শুধু হচ্ছে না, কাজের পিছন ব্যস্ততাই। আর এখান থেকে গাড়ির ফুল লুকসটা 360 ভিউটা। তো গাড়ির ফিচার্সগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা এপিসোডে। তো ততক্ষণ টাটা, বাই, ভালো থেকো সবাই, টাটা।